পাঠ 11 আনন্দের দিন। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হইচই করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদেরও মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সবকিছু দেখতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরি বিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। শব্দ শিখি। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা, মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ, টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন, পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। বাক্য লিখি। মতামত, সবাই সবার মতামত দিল। জাদুঘর, আমরা জাদুঘরে গিয়েছিলাম। নোটবুক, আমার একটি নোটবুক আছে। প্রাচীন, ঢাকা একটি প্রাচীন শহর। তালিকা, আমরা একটি তালিকা তৈরি করি। যুক্তবর্ণ, কেল্লা। ল যোগ ল, ঘন্টা। মধ্যাহ্ন যোগ ট, গম্বুজ। ম যোগ ব, আনন্দ। দন্তান্ন যোগ দ, ক্লাস। ক যোগ ল, দায়িত্ব। ত যোগ ব, মুদ্রা। দ যোগ র, উত্তর বলি ও লিখি। ক্লাসের সবাই হইচই করে উঠল কেন? ক্লাসের সবাই হইচই করে উঠল কারণ সবাই লালবাগ কেল্লায় ঘুরতে যাবে। সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো। সবাই মিলে লালবাগ কেল্লা দেখতে যাবে ঠিক করলো। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? পানি, কলম, নোটবুক। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? কারণ সবাই গাড়িতে উঠেছে কিনা তার জন্য। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও। অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো। আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না। নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে। উপদেশ বাক্য। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। কোথায় যাব? কবে যাব? কে কে যাব? কিভাবে যাব? কি কি করব? কখন যাব? কখন ফিরব? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই তৈরি করতে পারবে।